রাধে রাধে প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি পিয়ালি আছি। আজ আপনারা শুনছেন মহাভারত পাঠ। সনাতন ধর্মের অন্যতম প্রধানতম ধর্মগ্রন্থগুলির মধ্যে মহাভারত যে অন্যতম প্রধান একটি ধর্মগ্রন্থ। মহাভারতের রচয়িতা ছিলেন আদিকবি বেদব্যাস মুনি। বেদব্যাস মুনির এক অপূর্ব সৃষ্টি এই মহাভারত। মহাভারত রচিত আছে 1000-এরও অধিকতম শ্লোকে, আছে 18টি মূল পর্ব। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ আপনারা শুনবেন দ্বিতীয় পর্ব। শুনতে থাকুন মহাভারত পাঠ। আজকের কাহিনী সাবিত্রীর উপাখ্যান। শুনতে থাকুন মহাভারত। আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ, যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত যা কমেন্টে লিখে জানাবেন। আপনাদের মূল্যবান মতামত যা খুবই গুরুত্বপূর্ণ। শুনতে থাকবেন মহাভারত। ভালো লাগলে অবশ্যই লিখে জানাবেন। রাধে রাধে। রাধে রাধে প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন আজকের কাহিনী সাবিত্রীর উপাখ্যানের কাহিনী। শুনতে থাকবেন মহাভারত পাঠ। জিজ্ঞাসেন ও যুধিষ্ঠির শোনো মহামুনি, জিজ্ঞাসেন ও যুধিষ্ঠির শোনো মহামুনি, কহিলে রামের কথা অপূর্ব কাহিনী, হইল শরীর মুক্ত সফল এ জন্ম, সাবিত্রী কাহার নাম কিবা তার কর্ম, কিবা ধর্ম আচরিল কিবা উগ্র তপে, কোন কোন কুল উদ্ধারের কোন রূপে, শনিবারে ইচ্ছা বড় জন্মিল যে অন্তরে, শনিবারে ইচ্ছা বড় জন্মিল যে অন্তরে, মুনিরাজ বিস্তারিয়া কহ গো আমার। অর্থাৎ মুনি এবার যুধিষ্ঠিরকে বলছে, শোনো শোনো রাজা, তুমি শোনো এবার এক অপূর্ব কাহিনী, এক অপূর্ব কাহিনী। হইবে শরীর যে মুক্ত এই সকল যে জন্ম। এই কথা বলে রাজাকে অর্থাৎ যুধিষ্ঠিরকে কথা বলা শুরু করল। মুনি বলে শোনো যুধিষ্ঠির ও নিপমণি, মুনি বলে শোনো যুধিষ্ঠির ও নিপমণি, পূর্বের বৃত্তান্ত এই অপূর্ব কাহিনী। পূর্বের বৃত্তান্ত, যে পূর্বের কথা, এই অপূর্ব কাহিনী মুনি বলছেন রাজাকে। পূর্বে রাজা তুমি যে কাহিনী শুনেছ সে সমস্ত কাহিনী অপূর্ব ছিল, তেমনি একটি অপূর্ব কাহিনী এখন তোমাকে শোনাতে চলেছি। মুনি এ কথা বললেন রাজাকে। মদ্রদেশে ছিল অশ্বপতি মহিপাল, মদ্রদেশে ছিল অশ্বপতি মহিপাল, পুত্র হেতু শিব সেবা করে বহুকাল, সন্তানবিহীন রাজা নিরানন্দ মতি, সন্তানবিহীন রাজা নিরানন্দ যে মতি, কতদিনে হইল এক কন্যা রূপবতী, তপ্ত বর্ণ যিনি তার শরীরের শোভা, তপ্ত বর্ণ যিনি তার শরীরের শোভা, কলঙ্কবিহীন কলানিধি মুখ যে আভা, বিহঙ্গম চক্ষু যিনি বিরাজিত নাসা, দশন মুকুতাপাতি সুমধুর যে ভাষা। মুনি বলছেন, সন্তানবিহীন একজন রাজা ছিল, তার মন যে ছিল অত্যন্ত দুঃখিত। কতদিন পর তার ঘরে এক রূপবতী কন্যার জন্ম হলো, তপ্ত বর্ণ তার শরীরের আভা, কলঙ্কবিহীন কলানিধি তার মুখ আভা এতই সুন্দর ছিল, বিহঙ্গম চক্ষু
চঞ্চু চেনে বিরাসিত নাসা, দশনা মুকোতা পাতি ও সুমধুর তার ভাষা। মনি এইভাবে সেই যে কন্যার রূপের মাধুর্যের বিশ্লেষণ করলেন রাজাকে। মদনের ধনু চিনি তার যুগ্ম ভুরু, মৃগাল চেনিয়া বাহু রাম রম্ভাজি উরু। কুরঙ্গ নয়নী ধ্বনি, কুরঙ্গ নয়নী ধ্বনি, মনোহর কেশ। মৃগেন্দ্র লজ্জিত হয় দেখিছে মধ্য দেশ। রূপের সমান তার গুণের গণনা, রূপের সমান তার গুণের গণনা। শুদ্ধমতি সর্বশাস্ত্রে অতি যে বিচক্ষণা। কদাচ নাহিক অন্যমতি ধর্ম বিনা, কদাচ নাহিক অন্যমতি ধর্ম বিনা। নানাবিধ শিল্পকর্মে অতি সে প্রবীণা। সুপ্রিয়বাদিনী, সুপ্রিয়বাদিনী সতী, সর্বভূতে যে দয়া। সুপ্রিয়বাদিনী সতী, সর্বভূতে দয়া। অশ্বপতি হৃষ্টপতি দেখিয়াছে তনয়। সাবিত্রী রাখিল নাম বিচারিল যে তাহারে। সর্বদা পবিত্র কন্যা, পবিত্র যে তার আচার। অর্থাৎ সেই যে রাজার কন্যার নাম রাখিল কি সাবিত্রী। সেই সাবিত্রীর বিচার অত্যন্ত পবিত্র এবং অত্যন্ত পবিত্র তার আচার বিচার। দিনে দিনে ভারী কন্যা পিতার মন্দিরে, অর্থাৎ সে কন্যা দিনে দিনে বাড়ে বেড়ে ওঠে পিতার বাড়িতে। স্বচ্ছন্দ গমনে যায় যথা ইচ্ছা করে। সমান বয়স প্রিয় সখীগণের সাথে ভ্রমণ করেন সুখে দিব্য রথে। অর্থাৎ সেই যে সাবিত্রী, সাবিত্রী তার যে সমান প্রিয় সখীরা আছে তাদের সাথে সে ভ্রমণ করে এবং ঘুরে বেড়াতে লাগলো। এরপর বলছে ভগবান, বিশেষ বাপের রাজ্য কিছু নাহি ভয়, উপনীত হইল গিয়া মুনির আলয়। বিবিধ কৌতুক দেখে, বিবিধ কৌতুক দেখে অশ্বপতি সুতা। বিবিধ কৌতুক দেখে অশ্বপতি সুতা। হেনকালে শোনো রাজা অত্যাশ্চর্য কথা। দুম্মোচ্ছেন নামে অবন্তীর পতি, শত্রু নীল রাজ্য বনে করিল যে বসতি। তাহার নন্দন ছিল নাম সত্যবান, তাহার নন্দন ছিল নাম তার সত্যবান। রূপেতে নাহি কো কেন তাহার যে সমান। মুনি তখন যুধিষ্ঠিরকে বলছেন, অন্যদিকে মুনির আলয় এবং বিবিধ কৌতুক শ্রী অশ্বপতি সুতা এবং দুঃসরমেয় দুম্মোচ্ছেনের নামে এক অবন্তীর পতি ছিল, অবন্তীর রাজা ছিল। শত্রু নীল রাজ্যে বনে করিত সে বসিত, বনে সে বাস করিত। তাহার এক নন্দন, তাহার এক পুত্র ছিল, নাম ছিল সত্যবান। রূপেতে নাহি তার কেহ যে সমান। অর্থাৎ তার এতই সুন্দর রূপ ছিল, এত সুন্দর তার রূপের মাধুর্য ছিল, তার কাছে কেউই সমান নয়। মণিপুত্র সহ আছিল যে ক্রিয়ার, সাবিত্রী থাকিয়া দূরে দেখিল যে তাহার। অর্থাৎ সাবিত্রী থাকিয়া দূরে
দেখিল যে তাহার কন্দর্প জিনিয়া রূপ কিশোর বয়স, কন্দর্প জিনিয়া রূপ কিশোর বয়স, দেখিয়া নরেন্দ্র সুতা, দেখিয়া নরেন্দ্র সুতা জিজ্ঞাসিল বিশেষ, কাহার নন্দন এই, কাহার নন্দন এই, কহ মুনিবর, কাহার নন্দন এই, কহ মুনিবর, যার রূপে সমুজ্জ্বল এই তপবন। অর্থাৎ মুনিগণ যখন মুনিগণের মুনিপুত্রদের সাথে যখন সেই সত্যবান ক্রিয়া অর্থাৎ খেলা করতে যখন ব্যস্ত ছিল, সাবিত্রী থাকিয়া দূরে দেখিতে লাগিল। সাবিত্রী তখন দূর থেকে তাকে দেখতে লাগলেন এবং দেখিতে নরেন্দ্র সুতা জিজ্ঞাসিল বিশেষ। তখন সাবিত্রী তখন জিজ্ঞাসা করলেন, কাহার নন্দন এই মুনিবর, অর্থাৎ একজন মুনিকে জিজ্ঞাসা করলেন কাহার নন্দন এই, এই পুত্র। সত্যবানের উদ্দেশ্যে অর্থাৎ সত্যবানকে দেখে সাবিত্রীর তখন এতই পছন্দ হলো যে কারণে সাবিত্রী তখন এক মুনিকে জিজ্ঞাসা করল, কাহার, কাহার নন্দন এই পুত্র, যার রূপে সমুজ্জ্বল এই তপবন, অর্থাৎ যার রূপে উজ্জ্বল এই তপবন। বনবাসী জনে কহে কর অবধান, বনবাসী কহে জনে কহে কর অবধান। দুম্মসেনের পুত্র নাম সত্যবান। তখন মুনি বলছেন যে দুম্মসেনের পুত্র, তার নাম হলো সত্যবান। সাবিত্রী শুনিয়া কথা হন হৃষ্টমতি, সাবিত্রী তখন শুনে কথা হন হৃষ্টমতি। মনেতে করিয়া তারে কইল নিজপতি, গৃহেতে আসিয়া তবে নৃপতির সুতা। অর্থাৎ সাবিত্রী নিজের গৃহে অর্থাৎ নিজের রাজ্যে নিজের রাজভবনে ফিরে আসলো। জননীর কাছে গিয়া কহে সব কথা, কন্যা বাক্যে গিয়া রানী কহে নৃপবরে। শুনিয়া কহিল রাজা দুঃখিত অন্তরে। অর্থাৎ কন্যার এই কথা, কন্যা অর্থাৎ সাবিত্রীর সেই সমস্ত কথা তার মাতাকে বললেন এবং তার মাতা সে সকল কথা বলল রাজাকে। কোন বংশে তার জন্ম, কিবা তার ধর্ম, না জানি কেমনে আমি করি হেন কর্ম। এরূপে এরূপে আছে রাজা নিরানন্দ মন, একদিন উপনীত ব্রহ্মার নন্দন। নারদ মুনির দেখি সুখী সর্বজনে, হৃষ্টমতি নরপতি মুনি আকমনি। বসালেন বসালেন দিব্য সিংহাসনের উপর, বসালেন দিব্য সিংহাসনের উপর। বেদের বিহিত স্তুতি করেন যে বিস্তর। অর্থাৎ নারদ মুনিরে দেখি সর্বজনে হৃষ্টমতি নরপতি তখন করে আগমন। এবার বেদের সে স্তুতি কথা বলতে লাগলেন। আনন্দে আনন্দে বসিল সবে কথোপকথন, সহসা সাবিত্রী কন্যা আসে সেই স্থানে। কন্যা দেখে নৃপতিরে কহে তবে মুনি, পরমা সুন্দরী এ কাহার নন্দিনী। অশ্বপতি বলে মুনি কি কহিব আর, অপত্য আমার এই কন্যা মাত্রই যে সার। মুনি তখন বলেন, সুলক্ষণা তোমার দুহিতা, বিবাহ দিয়াছ কিবা এই অবিবাহিতা। অর্থাৎ তখন মুনি যখন আসলেন সেই রাজসভা তখন বেদের স্তুতি করতে লাগলেন এবং সে সময় সেখানে উপস্থিত হলেন
সাবিত্রী। সাবিত্রীকে দেখে মুনি তখন বললেন, তোমার কন্যা অত্যন্ত সুলক্ষণা। তুমি কি তার বিবাহ দিয়েছ, নাকি সে এখনো অবিবাহিতা? এই কথা মুনি জিজ্ঞাসা করলেন। রাজা বলেন, শিশুমতি, অত্যল্প বয়স, যজ্ঞাভযোগ্য ভালো মন্দ না জানি যে বিশেষ, বড়ি আছে মনে মনে কারে তপবনে, নিরূপণ নাহি জানি সন্ধ আছে যে অনেক। অর্থাৎ রাজা তখন বললেন, সাবিত্রীর বয়স এখনো অল্প, সে যে এখনো শিশু, ভালো মন্দ যে কিছুই সে বোঝে না, কিন্তু তবুও তপবনে কাকে দেখে তার মনে ভালো লেগেছিল, যাকে সেই মনে মনে ভালোবেসে ফেলেছিল। ভালো হইল ভাগ্য বেশে আসিল আপনি, ঘুচিল মনের ধন্ধ ওহে মহামণি। নারদ কহেন, তবে সাবিত্রীর প্রতি কোন বংশে তার জন্ম, কাহার সন্ততি? সাবিত্রী কহিল, দেবমুনির আশ্রমে দুম্মুত সেনের পুত্র সত্যবান তার নামে। অর্থাৎ নারদ তখন সাবিত্রীর উদ্দেশ্যে জিজ্ঞাসা করল, কোন বংশে তার জন্ম, কি তার পরিচয়? তখন সাবিত্রী বললেন, দুম্মুত সেনের পুত্র, তার নাম সত্যবান। নারদ কহিল, আমি জানি সর্ববার্তা, তাহা ছাড়ি তুমি মাগো বড় অন্য ভর্তা। সাবিত্রী কহিল, পূর্বে বড়িয়াছি মনে। সাবিত্রী কহিল, পূর্বে বড়িয়াছি যে মনে, অন্য বড়ি ভ্রষ্টা হব কিসের কারণে? মুনি বলে, দোষ নাই, শোনো মোর কথা। মুনি বলে, দোষ নাই, শোনো মোর কথা। সাবিত্রী তখন কহিল, মুনি, না হবে অন্যথা। পুনঃ পুনঃ দোহাকার এই বাক্য শুনি, ব্যস্ত হয়ে তারে জিজ্ঞাসিল নৃপমণি। তাহার বৃত্তান্ত শুনি কহ মুনিবর, তাহার বৃত্তান্ত শুনি কহ মুনিবর। কি হেতু বরিতে বল অন্য কোন বর? কোন বংশে জন্ম তার, কাহার নন্দন? কহ মুনি, কহ শুনি মুনিবর, ব্যস্ত বড় যে হল। নৃপতির মুখে শুনি এতেক বচন, কহিতে লাগিল কৃপাবশে তপোধন। সূর্যবংশের সুরসেন রাজার সন্ততি, দুম্মুৎসেন নামে রাজা অবন্তীর প্রতি। মহিমা সাগর মহারাজ গুণবান, পৃথিবীতে নাহি শুনি তাহারও যে সমান। অর্থাৎ সাবিত্রীর এই কথা শুনি রাজা তখন মুনিকে বলতে লাগলেন, নারদ মুনিকে বলতে লাগলেন, আমি জানি না সে কে, যাকে আমার কন্যা পছন্দ করেছে, তার বংশ কি, কুল কি, সে কোথায় থাকে, আমি কিছুই জানি না। সেই কথা শুনে তখন মুনি অর্থাৎ নারদ মুনি বললেন, শোনো হে রাজন, এ যে কোনো সাধারণ ছেলে নয়। কে? সূর্য বংশের সুরসেনের রাজার সন্ততি, অর্থাৎ সুরসেনের বংশধর দুম্মুৎসেন নামে অবন্তীর রাজা, তার পুত্রই হলো সত্যবান। তার যে সমান আর কেউ নেই। এ কথা তখন বলতে লাগলেন।
পৃথিবীতে নাহি শুনি তাহারও সমান, খণ্ডনও না যায় রাজা দৈবের নির্বন্ধ। কতদিনে নৃপতির চক্ষু হইল অন্ধ, চক্ষুহীন শিশু পুত্র নাহি অন্য জন। সময় পাইয়া রাজ্য নিল শত্রুগণ, ভার্যা পুত্র সঙ্গে করি সে বনেও বাস। মহাক্লেশে আছে সর্ব সুখেতে যে নিরাশ। নারদ মুনি তখন বললেন, একদিন একদা সেই যে দুম্মৎ সেন অন্ধ হয়ে গেল। কালের নিয়মে সে এক সময় অন্ধ হয়ে গেল এবং তারই অন্ধত্ব অসহায়তার সুযোগ নিল তার শত্রুরা তখন তার যে শিশুপুত্রকে এবং সে রাজার পরিবারকে তখন নির্বাসিত করল। রাজা তখন বনে এসে বসবাস করতে লাগলেন। এই কথা তখন নারদ মুনি বললেন, বিচার করিয়া দেখো দৈবের সংযোগ, শরীর ধরিলেই হয় সুখে সুখ দুঃখ ভোগ। রাজা বলে চরিতার্থ হইনু তপোধন, এই চিন্তা করি সদা নিরানন্দ যে মন। সুখ দুঃখে শরীরের সহযোগে জন্ম, সময় প্রবল হয় আপনার কর্ম। আপন ইচ্ছায় ভালো মন্দ কিছু যে নয়, দৈবের সংযোগে সেই যখন যে হয়। বড় যোগ্য বটে, বড় যোগ্য যে বটে, বড় যোগ্য যে বটে, যদি সেই সত্যবান আজ্ঞা করো কন্যা ধনে করি তারে দান। মনে বলে তাহে মানা করিতেছি আমি, পুনঃ পুনঃ মোরে কেন জিজ্ঞাসেন তুমি। কুলে শুনি কুলে শিরে রূপে গিনি তোমার হইতে শ্রেষ্ঠ, সকল সুন্দর বটে একমাত্র যে কষ্ট। আজি হইতে যেই দিনে বর্ষ পূর্ণ হবে, সেই দিন সত্যবান নিশ্চয় যে মরিবে। অর্থাৎ রাজা তখন এই কথা শুনল যখন সত্যবানের বংশ পরিচয়, রাজা অত্যন্ত খুশি হয়ে তখন সত্যবানের সাথে সাবিত্রী বিবাহ দিতে চাইল। কিন্তু মুনি আবার বললেন, শোনো হে রাজন, কুলশীলে রূপে গিনে তোমা হইতে যে শ্রেষ্ঠ, সকল সুন্দর বটে একমাত্র যে কষ্ট। সমস্ত কিছুই ভালো, শুধু একটা মাত্র কষ্ট আছে। আজি হইতে যেদিন বর্ষ পূর্ণ হইবে, যেদিন এক বছর পূর্ণ হইবে, সেই দিন যে সত্যবানের মৃত্যু হইবে, এটা নিশ্চিত। যোগ্য দেখে কন্যা দান করো অন্য জনে। মুনি একথা বলল, যোগ্য দেখে তোমার কন্যাকে অন্য কারোর সাথে বিবাহ দাও। শুনিয়া মুনির মুখে এতেক ভারতী কহিতে লাগিল, অশ্বপতি নরপতি কদাচ কর্তব্য মম নহে এই কর্ম, শিশুর ক্রিয়ার নাহি কভু ধর্মাধর্ম। ধনে মানে কুলে শেলে হবে কোনো বান, বিচার করিয়া তারে দীপ কন্যা দান। দোষ না থাকিবে তার হবে রাজ্যশ্বর্য, এমত পাত্রতে কন্যা দিব মণিপর। অর্থাৎ একথা শুনে সকল পিতার মতো রাজা অত্যন্ত দুঃখিত চিন্তিত হয়ে গিয়ে বললেন,
হ্যাঁ, তাহলে আমার সেই করাই উচিত। আপনার কথা মেনে নেওয়া উচিত। শিশুর মন কি চায় সেদিকে গুরুত্ব না দিয়ে অবশ্যই আমি এমন কোনো রাজার সাথে বিয়ে দেব যেখানে আমার কন্যা অত্যন্ত সুখী হবে। কন্যাদান কর্তা পিতা হবে পূর্বাপর, তাহে যদি মনে হবে হয়ে স্বয়ংপর। অনাইব পৃথিবীর যত নির্ভোগ চর, দেখিয়া বরিব কন্যা যারে মনে লয়। কি হেতু বরিব অল্প আয়ু সত্যবান, বিশেষ বৈধব্য দুঃখ মরণ চেয়ে সমান। অর্থাৎ তখন রাজা বলল, আমি কি জন্যই এমন এক পুত্রের সাথে আমার কন্যার বিবাহ দেব যার কিনা অল্প আয়ু সে সত্যবান। এই যে অল্প বয়সে বিধবা হওয়া এক প্রকার মৃত্যুর সমান। শুনিয়া দোহার মুখে এতেক ভারতী, কৃতাঞ্জলি সাবিত্রী কহেন গুণবতী। শোনহ জনক মম সত্য নিরূপণ, কদাপি নয়নে নাহি হেরি অন্য জন। যখন মানুষে তারি বরিয়াছি আমি, জীবনে মরণে সেই সত্যবান স্বামী। বৈধব্য যন্ত্রণা যদি থাকে মোর ভাগে, খণ্ডন না যাবে পিতা দৈবের সংযোগে। অর্থাৎ এই কথা শুনে সত্যবতী এই কথা শুনে সাবিত্রী তখন বেরিয়ে আসলেন এবং সে তার পিতাকে বললেন, আমি সেই সত্যবানকে বিবাহ করব। যদি আমার কপালে অকালে বৈধব্য যন্ত্রণা থাকে তাহলে বিধির বিধান কখনোই খণ্ডন হবে না। সাবিত্রী তখন তার পিতাকে বললেন, পিতা, বিধির বিধান আমার ভাগ্যে যদি বৈধব্য যন্ত্রণা থাকে তাহলে অবশ্যই তা হইবে। এই কথাই সাবিত্রী তার পিতাকে বললেন, আমি তবু সত্যবানকে বিবাহ করিব। অনিত্য সংসার এই অবশ্যই মরণ, না মরিয়া চিরজীবী আছে কোন জন। অর্থাৎ সাবিত্রী তার পিতাকে এই যুক্তি দিয়ে বললেন, এই যে অনিত্য সংসার সকলকে মরিতে হইবে, না মরিয়া কেউ কি চিরজীবী হয়ে আছে। মৃত্যুর উৎপত্তি দেখো শরীরের সাথে, আজি কিংবা কালী কিংবা শত বৎসরেতে। অসার সংসার মাত্র আছে এক ধর্ম, অসার সংসার মাত্র আছে এক ধর্ম। কি মতে তাহারে ছাড়ি করি অন্য কর্ম। ধিক কিবা ছাড়ো সুখ অভিলাষ, ধর্ম ছাড়ি অধর্মেরে যে করে সুখ আস। কি করিবে সুখ পিতা কত কাল যে জীব, কুকর্মে আজন্মকাল নরকে যে থাকিবে। এত শুনি ধন্য ধন্য করে তপধন, আশীর্বাদ করি যান নিজ নিকেতন। অশ্বপতি দুঃখ অতি পাইল যে অন্তরে, কহিল অনেক কথা সাবিত্রীর তরে। বুঝাইয়া নরপতি বিধির বিধান, সাবিত্রী কহিল মোর পতি সত্যবান। ভারত পঙ্কজ রবি মহামুনি ব্যাস, পাঁচালীর প্রবন্ধে রচে কাশীরাম দাস। প্রিয় শ্রোতা বন্ধুরা, দেখুন রাজা অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছিল সাবিত্রীকে যাতে সত্যবানকে বিবাহ না করে, কিন্তু সাবিত্রী কোনোভাবেই সেই কথা শুনতে রাজি নয়। সাবিত্রী এক প্রকার জেদের বশে সত্যবানকে বিবাহ করিল।
বিবাহ করবে বলে মনস্থির করে নিয়েছে এবং সত্যবানকে নিজের স্বামী রূপে চয়নও করেছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ আপনারা শুনলেন সাবিত্রীর উপাখ্যান, অর্থাৎ সাবিত্রীর উপাখ্যান, সাবিত্রীর কাহিনী। শুনতে থাকবেন মহাভারত পাঠ, কমেন্টে লিখবেন রাধে রাধে। রাধে রাধে প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি পিয়ালি আছি। আজ আপনারা শুনছেন মহাভারতের আজকের কাহিনীতে আপনারা শুনবেন সাবিত্রীর সহিত সত্যবানের বিবাহের কাহিনী। শুনতে থাকবেন মহাভারত পাঠ, কমেন্টে লিখবেন রাধে রাধে। একান্ত বুঝিয়া রাজা তনয়ার মন, বন হইতে সত্যবাণী আনেন তখন। বিধিমতে পরিণয় দেন নরপতি, সত্যবান গেল তবে আপন বসতি। পুত্রের বিবাহ বার্তা মহোৎসব শুনে, হরিষ বিষাদ মনে কহে রাজা রানী। নিদারুণ বিধি কইল ইমত সংযোগ, নিরাশ করিল মোরে দিয়া বহু ভোগ। ইন্দ্রের বৈভব চিনি ত্যাজি নিজ দেশ, বনিত নিবাস করি তপস্বীর বেশ। অর্থাৎ রাজা তনয়া অর্থাৎ তার কন্যার মনের কথা বুঝতে পারলেন। রাজা তখন সিদ্ধান্ত নিলেন তার কন্যার সাথে সত্যবানের বিবাহ দেবেন এবং বন থেকে সত্যবানকে সসম্মানে রাজসভায় নিয়ে আসলেন এবং সত্যবানের সাথে বিবাহ দিলেন সাবিত্রী। পরবর্তীকালে সাবিত্রী বনে পৌঁছে গিয়ে এক তপস্বীর বেশে জীবনযাপন করতে লাগলো। বধূ মম অশ্বপদে নৃপতিহির পালা, কিরূপে হেন জন রবে যে বৃক্ষতলা। অনেক কহিল এই মতো রাজারানী। সাবিত্রী দেখিতে যত আইল যে ব্রাহ্মণী, অনেক প্রশংসা করি সবে কহে সর্বজন। সমানে বিধি করিল যে মিলন, তুমি রানী ভাগ্যবতী রাজা মহাসাধু। সে কারণে লোভিলে গো সাবিত্রীকে বধূ। অনেক লক্ষণ দেখি ইহার শরীরে, এত বলি সবে গেল নিজ পড়ে। অর্থাৎ সাবিত্রীকে বিবাহ করে আনার পর সবাই খুব প্রশংসা করতে লাগলো। বলো, তুমি রানী খুব ভাগ্যমতী রাজা মহাসাধু, এই কথা বলতে লাগলেন। সাবিত্রী অনেকই ভাগ্যবান এবং তার শরীরে অনেক সুলক্ষণ আছে, এই কথা সবাই বলতে লাগলো। এই বলে সবাই নিজের নিবাসে পৌঁছে গেলেন। পরম আনন্দ মনে রহে চারিজন, নিত্য সত্যবান প্রবেশিয়া বন। নানাবিধ ফল মূল করণ দেতে ভরে, প্রতিদিন আনি দেয় সাবিত্রীর গোচরে। সাবিত্রী মাহাত্ম্য কথা অতি চমৎকার, যার নামে ধন্য জগত সংসার। অর্থাৎ এই যে সাবিত্রীর মাহাত্ম্যের কথা অত্যন্ত চমৎকার, যার নামে এই যে জগৎ সংসারে ধন্য আছে। সাবিত্রীর ব্রত পালন করা হয়। শুনতে থাকবেন মহাভারত পাঠ। শ্বশুর শাশুড়ি সেবে দেবেরও সমানে, নানা সেবা করে নিত্য পতি সত্যবাণী। লক্ষ্মীর সমান হয় সতী পতিব্রতা,
নিত্য নিয়মিতে পূজে ব্রাহ্মণ ও দেবতা। দেবতা সেবিয়া শ্রেষ্ঠ পুরুষ পাইল, মধুর সম্ভাষে বনবাসী বশ কইল। অত্যন্ত তুষিল সর্বভূতে দয়াবতী, তার গুণে তুল্য দিতে নাহি যে বসুমতী। যত্নে আচরিল নানা যত নানাবিধ ধর্ম, নিত্য নিয়মিত যত বেদ বিধি কর্ম। ইষ্টেতে একান্ত মতে করে আচরণ, শিল্প কর্ম করে নিত্য বিচিত্র যে রচন। দেখিয়া সানন্দ রাজা, দেখিয়া সানন্দ রাজা, রানী সত্যবান। সাবিত্রী বসতি করে বর্ষ সেই স্থান। নারদের বাক্য সতী স্মরে অনুক্ষণ, লোকলাজে নানা কাজে নিবারিয়া মন। নিমেষ মুহূর্ত দণ্ড বল আদি করি, দ্বন্দ্বে দ্বন্দ্বে গণিজার দিবস সর্বরি। পঞ্চদশ দিনে পক্ষ দ্বিপক্ষেতে মাস, হেনমতে চার মাস 12 যে নিবাস। এই মতে অনুক্ষণ সাবিত্রীর মনে, রাজা রানী সত্যবান কিছুই যে না জানে। এমন প্রকারে শোনো ধর্ম নরবর, বৎসরের শেষ মাত্র দ্বিতীয় বাসর। চিন্তায় আকুল হইল ভ্রূপতির সুতা, বিচারিল পূর্ণ হইল নারদের কথা। অবশ্য হইবে যাহা করিবে ঈশ্বর, আমারও একান্ত ভার তাহার উপায়। হেনমতে মনে মনে ভাবি শরদ্ধাজ, আরম্ভ করিল ব্রত সংসারের সার। জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণ পক্ষ পেয়ে চতুর্দশী, লক্ষ্মী নারায়ণে সতী পূজে অহর্নিশি। শুদ্ধভাবে এক মনে বসিয়া সুন্দরী, অনায়াসে বঞ্চিলে দিবস যে সর্বরি। প্রভাতে উঠিয়া সতী হয়ে সযতন, বিধিমতে করাইল ব্রাহ্মণ ভোজন। দক্ষিণান্ত করি কার্য কইল সমাপন, আশীর্বাদ করি গেল যত দিগ্ব্রজগণ। এইরূপে বঞ্চিলে তৃতীয় প্রহর, সেই দিন পূর্ণ হল সত্যবানের বৎসর। তাহাতে নৃপতি সুতা চিন্তাকুল মনা, হেনমতে শোনো রাজা দৈবের যে ঘটনা। নিত্য নিত্য সত্যবান প্রবেশিল যে বন, ফলমূল কাষ্ঠ যত করে যে আহরণ। দিবসের শেষ দেখি রাজার তনয়, বিচারিল বনে যেতে হইল যে সময়। অর্থাৎ দেখুন, সত্যবানের 1 বছর যখন পূর্ণ হবে তখন তার মৃত্যু হইবে, এই কথা তখন বলেছিল। এই কথা যেহেতু সত্যবানের অল্প আয়ু ছিল, বিবাহের পর সত্যবানের যেহেতু যখন 1 বছর পূর্ণ হলো, সে যখন বনে গেল ফলমূল সংগ্রহ করবার জন্য, তখনই তার 1 বছর পূর্ণ হলো। তাই বলছে, দিবসের শেষ দেখি রাজারও তনয়, বিচারিল বনে গেল
হইল যে সময়। কুরুণ্ড কুঠার নীল আপনার করে, বিদায় লইয়া গিয়া মায়ের গোচরে। রানী বলে, শোনো পুত্র, দিবা অপশেষ, এ মত সময়ে বনে না কর প্রবেশ। অর্থাৎ তার মাতা তাকে বললেন, সত্যবানের মাতা তাকে বললেন, এখন যে দিবসের অবসান হয়েছে, তুমি এখন প্রবেশ করো না বনে। সত্যবান বলে, মাতা না করিও ভয়, এখনই আসিব মাতা, জানিহ যে নিশ্চয়। এত বলি চলিলেন রাজার কুমার, সাবিত্রী পাইয়া বার্তা দেখে অন্ধকার। সখাকুল বিবেচনা করে মনে মন, পূর্ণ হইল যাহা কহিল ব্রহ্মার নন্দন। অর্থাৎ সাবিত্রী এই কথা শুনে কিন্তু চোখে মুখে সে একেবারে অন্ধকার দেখল। সে তো জানতো পুরো ঘটনাটা। তখন সাবিত্রী সেই কথা শুনে সত্যবানকে খুঁজতে বনে গিয়ে পৌঁছালো। কাল পূর্ণ হইল আজি রাজার নন্দনে, কর্মসূত্র টানি এভে লয় মৃত্যু স্থানে। জনম বিবাহ মৃত্যু যথা যেই মথে, সময়ে আপনি সবে যায় সেই পথে। সেই হেতু যেখানে তার আছে মৃত্যু স্থান, নিপতির নন্দন তথা করিছে যে প্রয়াণ। সতী ভাবে কার প্রাপ্তি, যদি মম পতি আমারও উচিত হয় যাইতে সংহতি। কারে না কহিলে কিছু নৃপতির সুতা, শীঘ্র গতি গেল তবে প্রতি যায় যথা। নৃপতি শুনিয়া বলে নিষেধ বচন, সাবিত্রীর নিষেধ নাহি মানে কথাচন। রাজরানী বার্তা পান, বধূ যাই বনে, চিন্তাকুল মহারানী আসি সেই ক্ষণে। অর্থাৎ সাবিত্রী এই কথা শুনে সেই মাত্রই বনে গিয়ে পৌঁছালো এবং বনে যাইতে উদ্যত হলো। কারোর কোনো কথা শুনল না। রাজরানী এবং রাজাও অনেক বারণ করলো, কিন্তু কারোর কোনো কথা সাবিত্রী শুনল না। সে বনের মধ্যে পৌঁছে গেলেন। কহ বধূ চিন্তা করো কিসের কারণ, ফলমূল লয়ে স্বামী আসিবে যে এখন। কি কারণে মহা কষ্ট যাবে তুমি বনে, অন্য কেহ নাহি তাহে ভীষণ যে কানন। কি কারণে চিন্তা করো স্বামীর কারণ। 2 দিন হলো তাহে আছো উপবাসী, ভোজন করহ ঘরে আসি সুখে বসে। শাশুড়ির মুখে শুনি এতেক বচন, কহিতে লাগিল করো চোরে সেই ক্ষণ। আসিয়া পশ্চাতে আমি করিব ভোজন, আজ্ঞা দেহ ঠাকুরানী দেখে আসি যে মন। অর্থাৎ সাবিত্রীকে এরকম অবস্থায় দেখে সাবিত্রী বনে যাবেই, এমতো অবস্থায় রাজা রানী তাকে বারণ করলো এবং বললেন, তুমি 2 দিন ধরে ভোজন করনি ঠিক মতন, তুমি ঘরে এসে ঠিক করে ভোজন করো এবং বিশ্রাম করো। সত্যবান অবশ্যই বন থেকে ফিরে আসবে ফলমূল নিয়ে। এই কথা তার শ্বশুর ও শাশুড়ি সাবিত্রীকে বলতে লাগলেন, কিন্তু সাবিত্রী কোনো মতেই শুনতে রাজি হলেন না তাদের কথা। সাবিত্রী সে বনে যাবেই। বিশেষত আছে হেন শাস্ত্রের প্রসঙ্গ, ব্রত শেষ বঞ্চিলে নিজ প্রতির সঙ্গ।
দেখিয়া বনের শোভা দিবস বঞ্চিব, আনন্দে স্বামীর সঙ্গে এখনই যে আসিব। সাবিত্রীর অভিলাষ বুঝে রাজা রানী নিবৃত্ত হইল, আর না কহিল যে বাণী। সাবিত্রী চলিল তবে সহ সত্যবান, নিবিড় কানন মাঝে করিল যে প্রয়াণ। বিধিত কৌতক দেখে যান দুই জনে, বহুবিধ ফল মূল হইল যে আরোহণ। মুনিবাক্য মনে করি নৃপদের সুতা, স্বামী হেতু অন্তরে হইল যে চিন্তাচ্যুতা। না জানি কেমনে হবে পতির মরণ, সত্যবান নাহি জানে এত বিবরণ। ভ্রমণ করিয়া সুখে তুলে ফলমূল, পাত্র পরিপূর্ণ হইল নাহি আর স্থল। রাখিয়া আকস্মিক সাচি সাবিত্রীর কাছে, কাষ্ঠ হেতু সত্যবান উঠে গিয়া পাছে। কুঠারে কাটিল তবে বৃক্ষ সহ ডাল, উপস্থিত হইল আসি ক্রমে মৃত্যুকাল। অর্থাৎ সাবিত্রী ও সত্যবান দুজনে মিলে বনের মধ্যে উপস্থিত হলেন ফলমূল তুলবার জন্য। সত্যবতী অর্থাৎ সত্যবানের যে মৃত্যু হবে এই কথা সাবিত্রীর মনে করতে লাগলো, কিন্তু কিভাবে মৃত্যু হবে তা জানতে বা বুঝতে পারল না। রাখিয়া আকস্মিক সাজ সাবিত্রীরও কাছে, কাষ্ঠ হেতু সত্যবান উঠে গিয়া কাছে। কুঠারও কাঠিল তবে বৃক্ষ সহ ডাল, উপস্থিত হইল আসি মৃত্যু কাল। আকস্মাৎ শিরোপেরা করিল যে অস্থির, সহস্র নাগেতে যেন দংশিল শির। সত্যবান বলে শোনো রাজারও তনয়া, বুঝিতে না পারি কিবা হইল দেব মায়া। দশদিক অন্ধকার দেখিয়া আকস্মাৎ, সহস্র সহস্র শের মারয়ে যে নির্ঘাত। দেহ হইতে যায় বুঝি এবে মোর প্রাণ, নিস্তার নাহিক যার হইনু যে অজ্ঞান। সাবিত্রী কহিল আমি জানি পূর্ব কথা, ধৈর্য ধরো অবিলম্বে যাবে শির ব্যথা। এক কথা বলি আমি শোনো মন দিয়া, বৃক্ষ হইতে শীঘ্র তুমি নামোহ এখন। শয়ন করিয়া সুখে থাকোহ ঠাকুর, হইবে সকল পীড়া মুহূর্তেই যে দূর। নিজ অঙ্গ বস্ত্র ছাড়ি সতী পুণ্যবতী, উরুতে দেখিয়া শির শুয়াইল যে পতি। অর্থাৎ যখন সত্যবান গাছে উঠিল গাছ কাটবার জন্য কুঠার দিয়ে, তখন তার আচমকায় হঠাৎ করে মাথা ব্যথা শুরু হলো। এমন তার ব্যথা যন্ত্রণা শুরু হলো যেন মনে হচ্ছিল হাজার একটা সর্প তাকে আঘাত করছিল। সেই কথাই সাবিত্রীকে তখন বলল। সাবিত্রী তখন বলল তুমি শিগগিরই গাছ থেকে নামো, ভগবানকে স্মরণ করো। তুমি শিগগিরই গাছ থেকে নামো এবং ভগবানকে স্মরণ করিতে লাগো। তখন সত্যবান গাছ থেকে নামলো এবং সাবিত্রীর কোলে মাথা দিয়ে শুলো। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনলেন সাবিত্রী ও সত্যবানের বিবাহের কাহিনী। আপনাদের কেমন লাগলো মহাভারত পাঠ অবশ্যই লিখে জানাবেন, কমেন্টে লিখবেন। রাধে রাধে। আজকের মতন এখানে জানাচ্ছি বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই শুনতে থাকবেন মহাভারত পাঠ। নমস্কার।